এসএমসি ওরসালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি মুস্তফা সত্তার অনন্ত, ফাউন্ডার কোয়ান্টাম সেফ বাংলাদেশ। আপনি একজন এক্স নটর ডেমিয়ান এবং বুয়েটের কম্পিউটার ইঞ্জিনিয়ার। না, আমি আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার না, আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শুরু করেছিলাম। বুয়েট থেকে পড়েছেন? হ্যাঁ, বুয়েটে পড়াশোনা শুরু করার পর আমি কিন্তু সেলফ ড্রপ আউট, আমি কিন্তু প্রাউড সেলফ ড্রপ আউট। আমি কিন্তু বুয়েট কমপ্লিট করিনি। ওকে। বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিং আমার ভালো লাগছিল না, কারণ পড়াশোনা ছেড়ে দিয়ে আই স্টার্টেড মাই ওন কোম্পানি ইন 1999 এবং আমি হচ্ছে সান মাইক্রোসিস্টেম সার্টিফাইড জাভা প্রোগ্রামার হয়েছে ওই সালে, 1999 সালে। তো সান মাইক্রোসিস্টেম সার্টিফাইড জাভা প্রোগ্রামার হওয়ার পর আমার মধ্যে একটা ইগো কাজ করা শুরু করলো যে আই মাস্ট মেক সফটওয়্যার ফর বাংলাদেশ পিপল। তো এনিওয়ে, তখন তো বাংলাদেশে কম্পিউটারই ছিল না, আমি সফটওয়্যার কাজের জন্য তৈরি করবো। তো বেসিক্যালি অনেক চড়াই উতরাই করে হচ্ছে আমি হচ্ছে মোবাইল ভ্যালিডেটেড সার্ভিস ইন্ডাস্ট্রির ফাদার বলা হয় আমাকে। বেসিক্যালি এসএমএস করে ইমেল করে এসএমএস, এই সার্ভিস লঞ্চ করেছিলাম 2002 সালে প্রথম গ্রামীণ ফোনের সাথে। জি। এবং ওখানে প্রায় 1 লাখ লোক সাবস্ক্রাইব করেছিল, তো 30 দিনের মাথায়। তো তখন বাংলাদেশের টোটাল ইন্টারনেট ইউজার হচ্ছে 3 লাখ। তো এনিওয়ে, তো বেসিক্যালি এরপর নো লুকিং ব্যাক, এরপরে হচ্ছে আমি হাজার হাজার সার্ভিস লঞ্চ করেছি। ওকে, এবার আমি আপনার সম্পর্কে ধরেন কিছুই জানি না, হ্যাঁ, আমার দর্শকও কিছু জানে না। রাইট। আমি প্রথম প্রশ্নটি আপনাকে করে ফেলেছি, আমাকে 13টি প্রশ্ন করতে হবে, তার মানে 12টি আরও প্রশ্ন রয়ে গেছে। রাইট। আমি কোনো প্রশ্ন আপনাকে করছি না, আমি শুধু আপনাকে নাম্বার বলবো। আপনি নিজের সম্পর্কে, নিজের কর্ম সম্পর্কে আপনি প্রতিটি নাম্বারের 1 মিনিট করে সময় পাবেন, আপনি কথা বলবেন বিভিন্ন আপনার বিষয় নিয়ে। ওকে। নাম্বার 2, আপনার সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, আমি হচ্ছে IBM সার্টিফাইড অ্যাসোসিয়েট ডেভেলপার কোয়ান্টাম কম্পিটিশন ইউজিং কিসকেট ভার্সন 0.2x। এই সার্টিফিকেটটা পেয়েছি হচ্ছে 2021-এর 5ই অগস্ট, 2021-এর 5ই অগস্ট, এবং এটা পৃথিবীর 47 নম্বর সার্টিফিকেট আমি পেয়েছিলাম। আমার আগে 46 জন অনলি সার্টিফিকেটটা পেয়েছে সারা দুনিয়াতে, আমি পৃথিবীর 47 নম্বর সার্টিফিকেটটা পেয়েছিলাম। বেসিক্যালি এই সার্টিফিকেটটা পাওয়ার পিছনে কিছু কারণ ছিল। 2021-এর জুন মাসে, অগাস্টে সার্টিফিকেট পেয়েছি, তো জুন মাসে হচ্ছে আমি দেখলাম যে প্রথম কোয়ান্টাম কম্পিউটিং একটা নাম শুনলাম। তো কোয়ান্টাম কম্পিউটিং আমি ইউটিউবে গেলাম, গিয়ে সার্চ করা শুরু করলাম। তো সব দেখে আমার মাথার উপর দিয়ে যেতেছে, e⁻i⁻θ i5 cos⁻2 0 আর 1-এর মাঝখানে ইনফাইনাইট সুপারপজিশনে থাকতে পারে। পত্রগুলো খুবই আমি কিছুই বুঝতেছিলাম না, আমার খুবই বিরক্ত লাগতেছে। আমি বেসিক্যালি সায়েন্সের ছাত্র, বুয়েট নর্ডে পড়াশোনা করেছি। তো আমার কাছে খুবই প্রেসিজে লাগতেছে যে আমি কিছু বুঝতেছি না, এটা কীভাবে হতে পারে। তারপর MITর 72 আওয়ার্স একটা ভিডিও লেকচার পাইলাম, কোয়ান্টাম কম্পিউটিং ফর হাই স্কুল স্টুডেন্ট, ডিজাইন বাই MIT এবং স্পন্সর্ড বাই IBM। ওই ভিডিওটা দেখার পর থেকে আমার কনসেপশন ক্লিয়ার হওয়া শুরু করলো। ওকে, এবার নাম্বার 3, নিজের সম্পর্কে আরেক আঙ্গিকে ব্যাখ্যা করেন। আমি যখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পড়াশোনা শুরু করলাম, ওই 72 ঘন্টার ভিডিও লেকচারটা যখন পাইলাম, তখন পড়াশোনা শুরু করলাম। তো পড়াশোনা শুরু করার পর আমার ছেলেরা আমাকে জিজ্ঞেস, আব্বু তোমার সমস্যা কি? তুমি খাও না, গোসল করো না, শেভ করো না, তুমি ঘুমাও না, তুমি সারাক্ষণ ভিডিও দেখতেছো আর লিখতেছো। আমি 3টা এরকম মোটা খাতা 4 সপ্তাহে লিখে শেষ করে ফেলছি। এত মজা পাইছিলাম বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা, অ্যাপ্লাইড ম্যাথ, কোয়ান্টাম মেকানিক্স এবং হচ্ছে পাইথন, কেসকেট, এগুলো হচ্ছে একটা ঝালমুড়ি। কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে একটা ঝালমুড়ি। তো বেসিক্যালি এত মজা পাইছিলাম যে আমি 3 সপ্তাহে এরকম মোটা 3টা খাতা লিখে শেষ করে ফেলছি। বিউটিফুল মাইন্ড মুভিটা দেখেছেন? বিউটিফুল মাইন্ড। জি। বিউটিফুল মাইন্ডের মধ্যে রাসেল ক্রোর একটা অবস্থা থাকে না, যে লাইব্রেরিতে বসে লিখতে থাকে, তারপর হচ্ছে ওর ফ্রেন্ড, ওই সাইকোলজিক্যাল ফ্রেন্ডটা হচ্ছে ওকে বিয়ার আর হচ্ছে পিজার কথা মনে করায় দেয়, যে খাবার কথা মনে করায় দিচ্ছে, ওকে 3 দিন না খেয়েছিল, ওরকম অবস্থা হয়ে গেছিল আমার। নাম্বার 4, নিজের সম্পর্কে বলেন। আচ্ছা, রিসেন্টলি 2024-এর 1 মেতে আমি কোয়ান্টাম সেফ IBM সার্টিফাইড কোয়ান্টাম সেফ ক্রিপ্টোগ্রাফি, এটাতে হচ্ছে 100% নাম্বার পেয়েছে, 100% নাম্বার পেয়ে এই পরীক্ষাটা পাস করেছে, এই যে গত মে মাসের 1 তারিখে। এনিওয়ে, কোয়ান্টাম সেফ আমাদের হওয়া দরকার কেন? কারণ হচ্ছে পৃথিবীর 3 বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার এত পাওয়ারফুল হয়ে যাবে যে পৃথিবীর কোনো সিকিউরিটি সিস্টেম দাঁড়া থাকতে পারবে না, সব তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। এখন আমাদেরকে সেভ করতে হবে না, এটাকে সেভ করতে হলে আমাদের কিছু প্রিকশন নিতে হবে, কিছু কাজ করতে হবে। এখন আমার যদি সিকিউরিটি সিস্টেমই না থাকে, তাহলে আমি দেশ হিসাবে আমি কোথায় থাকবো, জাতি হিসাবে আমরা কোথায় থাকবো? নাম্বার 5-এ এই সিকিউরিটি সিস্টেম নিয়ে কিভাবে কাজ করা যায় সেই সম্পর্কে বলেন। আচ্ছা, সিকিউরিটি সিস্টেমে কাজ করতে হলে আমাকে প্রথম হচ্ছে ডিসকভার করতে হবে। ধরেন বাংলাদেশ ব্যাংক, তারপর ধরেন বিভিন্ন জায়গায় আমাদের তো প্রচুর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, রাইট? গভর্নমেন্টের হিউজ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচার ডিসকভার করতে হবে যে ক্রিপ্টোগ্রাফি ফাংশনগুলো কোথায় ইউজ হয়েছে,
ক্রিপ্টোগ্রাফিক ফাংশনগুলো কোথায় কোথায় ইউজ হচ্ছে সেটা ডিসকভার করতে হবে। তারপর হচ্ছে অবজার্ভ করতে হবে। অবজার্ভ মানে কি, ধরেন কিছু কিছু সিস্টেম আমাদের লেখা, কিছু কিছু সলিউশন আমাদের নিজেদের তৈরি করা, কিছু কিছু সিস্টেম ওরাকেল, মাইক্রোসফট এদের তৈরি করা। তো এদের তো সোর্স কোডের আমার অ্যাক্সেস নাই, রাইট? সোর্স কোডের অ্যাক্সেস নেই, তখন হচ্ছে এন্ড পয়েন্টগুলোকে আমাকে করতে হবে, এন্ড পয়েন্টগুলোকে অবজার্ভ করতে হবে যে তারা কী ধরনের ক্রিপ্টোগ্রাফিক হ্যান্ডশেকিং করতেছে। করার পর হচ্ছে আমাদের সিবম তৈরি করতে হবে, ক্রিপ্টোগ্রাফিক বিল অফ ম্যাটেরিয়াল। ক্রিপ্টোগ্রাফিক বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করার পর তারপরে এটাকে কোয়ান্টাম সেভ করতে হবে হাইব্রিড ওয়েতে। এটা কিন্তু এমন কোনো না যে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে এসে এটা সেভ করতে হবে, এমন কিছু না। হাইব্রিড ওয়েতে একটা কোয়ান্টাম সেভ অ্যালগোরিদম হচ্ছে আমাদেরকে একটা কল করতে হবে। ওই কোয়ান্টাম সেভ অ্যালগোরিদমটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার থেকে আমাদেরকে বাঁচাবে। নাম্বার আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। পরের ব্যাখ্যা দেন। এরপরের ব্যাখ্যা যদি বলি, ধরেন পৃথিবীর এখন ফার্স্টেস্ট সুপার কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার, সুপার কম্পিউটার, ফার্স্টেস্ট সুপার কম্পিউটারকে আপনি একটা যদি বড় একটা সংখ্যা দেন, ধরেন বিশাল 500 ডিজিটের একটা সংখ্যা দিলেন। সংখ্যা দেওয়ার পর আপনি ওকে বললেন যে প্রাইম নাম্বার বের করো, প্রাইম ফ্যাক্টর বের করো। এই দুটো প্রাইম নাম্বার দিয়ে গুণ করে ওই সংখ্যাটা হয়েছে, বড় সংখ্যাটা, ওই প্রাইম ফ্যাক্টর বের করতে বললেন। ও যদি বিলিয়ন্স অফ ইয়ার বছর চেষ্টা করো তাও কিন্তু পারবে না প্রাইম ফ্যাক্টর বের করতে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সেকেন্ডের মধ্যে এটা বের করে ফেলতে পারবে। এখন পৃথিবীর সব সিকিউরিটি সিস্টেম দাঁড়ায় আছে হচ্ছে বড় সংখ্যার উপর। বড় সংখ্যাটার প্রাইম ফ্যাক্টর যদি কেউ বের করে ফেলতে পারে তাহলে কিন্তু সিকিউরিটি সিস্টেম হ্যাক। এখন পৃথিবীর ফার্স্ট সুপার কম্পিউটারও বিলিয়ন্স অফ বছর চেষ্টা করলো সেই প্রাইম ফ্যাক্টর ধরে বের করতে পারে না। এই অংশের বাকি কথাগুলো নাম্বার প্রশ্নে উত্তর দেন। আচ্ছা, তো বেসিক্যালি কোয়ান্টাম কম্পিউটার সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না। প্র্যাকটিক্যালি কেন না? কারণ প্র্যাকটিক্যালি এখন নাম্বার অফ কিউবিট এতগুলো হয় নাই। কিন্তু আইবিএম এর সিও কিছুদিন আগে, আমি আইবিএম এর কোয়ান্টাম সেফ গ্লোবাল হেড অফ কোয়ান্টাম সেফ যাই অরুণ, ইন্ডিয়ান যদিও, সে ওয়াশিংটনে বসে, এনিওয়ে ওর সাথে মিটিং করতেছিলাম। তো ও বললো আমাকে যে আমার সিওকে ওয়ালমার্টের সিআইএসও জিজ্ঞেস করতেছিল, স্যার আমরা কবের মধ্যে কোয়ান্টাম সেফ অ্যালগোরিদম আমরা ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে। তো সে বলছে দেখো কোয়ান্টাম কম্পিউটার আমরা তৈরি করি, তোমাদেরকে ভয় লাগা চাইছে না, বা এই প্রশ্ন বাদ দাও। তো আরেকবার যখন জিজ্ঞেস করছে তখন সে বিরক্ত হয়ে বললো টেক নট মোর দেন 3 years। 3 বছরের মধ্যে কিউবিট এত হয়ে যাবে যে কোয়ান্টাম কম্পিউটার পৃথিবীর সব সিকিউরিটি সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। জাতিগতভাবে আমাদেরকে সিকিউর হতে হবে না, নাহলে তো আমরা মধ্যযুগে চলে যাব। বাংলাদেশে আইসিটি ডিপার্টমেন্ট আছে এবং বাংলাদেশে যারা এই ডিজিটাল বাংলাদেশের কারিগর যারা এটা নিয়ে কাজ করছে তাদের সাথে আপনার সম্পর্ক এবং এই ব্যাপারে আলোচনা কি হয়েছে? আচ্ছা, বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিস বেসিস থেকে অলরেডি একটা হাই পাওয়ার একটা কমিটি করা হয়েছে, যেটা চেয়ারম্যান আমাকে বানানো হয়েছে, কোয়ান্টাম সেফ বাংলাদেশ। কারণ বেসিস থেকে হচ্ছে আমরা আইসিটি মন্ত্রণালয়ের কাছে খুব শীঘ্রই যাব। কমিটিটা হয়েছে গত এই সপ্তাহে, লাস্ট ঈদের আগেই। তো আমরা হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ে যাব বেসিস থেকে, যেহেতু বেসিস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার রিলেটেড হচ্ছে অ্যাপেক্স ট্রেড বডি। তো বেসিস থেকে আমরা আইসিটি মন্ত্রণালয়ে যাব এবং হচ্ছে সবার সাথে ডিসকাস করব। বেসিক্যালি আমার ভিউটা হচ্ছে যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি, একটা এজেন্সি আছে কিন্তু ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি, আইটি মন্ত্রণালয়ের আন্ডারে, ওদের সাথে ক্লোজলি কাজ করতে হবে। কারণ যেহেতু সাইবার সিকিউরিটি ওরা হচ্ছে বাংলাদেশ ব্যাংককে বলবে, বা ধরেন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট কর্পোরেশনকে বলবে, বা ধরেন যারা আছে ভ্যালু চেনে যারা আছে সবাইকে বলবে। বলার পর হচ্ছে ওদের সাথে হচ্ছে আমরা কাজ করব। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা চলে গেল, হ্যাঁ, কার ব্যর্থতা, কি কারণে, এবং ভবিষ্যতে এই ধরনের সুযোগ কতটুকু রয়ে গেছে? আচ্ছা, যে 1 বিলিয়ন ইউএস ডলার 2016 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলতেছেন আপনি, রাইট? 2016 সালের ফেব্রুয়ারি মাসে 1 বিলিয়ন ইউএস ডলার নিয়ে গেছে। এখন কার ছিল সেটা তো আমি না যাই। তো বেসিক্যালি যেটা হতে পারে ভবিষ্যতে, যেটা হতে পারে সেটা আরও ভয়ঙ্কর। এরকম রেগুলার ঘটতে পারে, রেগুলার প্রত্যেক দিন হচ্ছে আমার বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ ব্যাংক থেকেই চলে যেতে পারে। এবং বাংলাদেশের অনেকগুলো ব্যাংক, 70-80টা ব্যাংক আছে, সব ব্যাংক থেকেই চলে যাবে। কিন্তু পৃথিবীতে কোনো সিকিউরিটি সিস্টেম, আরএসএ, ডেফি হেলমেট, ইলেকট্রিক ক্রিপ্টোগ্রাফি, তিনটাই হচ্ছে সিকিউরিটি সিস্টেম, তিনটাই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সিকিউরিটি থ্রেট কি শুধু বাংলাদেশের জন্যই রয়ে গেল নাকি পৃথিবীর সব দেশের জন্য সিকিউরিটি থ্রেট রয়ে গেছে? এবং সব দেশে কিন্তু কাজ করছে। ইন্ডিয়া অলরেডি এই বছরের 24শে মে মনে হয়, 24শে মার্চ, ইন্ডিয়া প্রায় 8,000 কোটি রুপি হচ্ছে ইনভেস্ট করেছে কোয়ান্টাম সেফের জন্য। 8,000 কোটি রুপি ইন্ডিয়া অলরেডি ইনভেস্ট করেছে। বাংলাদেশে কেউ জানেও না, আমি ছাড়া কেউ কোয়ান্টাম নিয়ে কোনো কথা বলতেছে না। আপনি যে কথা বলছেন আপনার কথা কতটুকু গ্রহণযোগ্য? কারণ আপনি তো বুয়েট থেকে ড্রপ আউট। হ্যাঁ, আপনার কথার গুরুত্ব বা আপনার গ্রহণযোগ্যতা, আপনাকে কেন মূল্যায়ন করে আপনার এই কথাগুলো গ্রহণ করবে, এটার না, বেসিক্যালি এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, আমেরিকান এনএসএ হচ্ছে অলরেডি 2024-এর হচ্ছে 2023-এর হচ্ছে সাম ডেট আমি ভুলে গেছি।
এনিওয়ে ওরা বলেছে যে প্র্যাকটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার ইজ কামিং উইদিন 3 to 5 years। প্র্যাকটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার ইজ কামিং উইদিন 3 to 5 years। NIST, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি, আমেরিকান NIST, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি, ওরা অলরেডি 2016 সাল থেকে কোয়ান্টাম সেফ অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছে। 64টা অ্যালগোরিদম জমা পড়ছিল ইনিশিয়ালি। 2023-এ এসে ওরা হচ্ছে 4টাকে সিলেক্ট করেছে। 4টা অ্যালগোরিদম হচ্ছে অলরেডি সিলেক্টেড। 4টা অ্যালগোরিদম দিয়ে কোয়ান্টাম সেভ করা যাবে সারা দুনিয়াকে। 4টা অ্যালগোরিদম অলরেডি কিন্তু সিলেক্ট করেছে এত বছর পরে, 2016 থেকে 2023-এ এসে 4টা অ্যালগোরিদম। এই 4টা অ্যালগোরিদম আমরা কি গ্রহণ করছি না বা গ্রহণ করার প্রক্রিয়া কি? গ্রহণ করার প্রক্রিয়া অবশ্যই গ্রহণ করার প্রক্রিয়া হচ্ছে ওই যে কোয়ান্টাম সেফ অ্যালগোরিদম যেটা বললাম, ওটা হাইব্রিড সিস্টেম হবে। ওখানে হচ্ছে আমরা অ্যালগোরিদমগুলো কল করব, 4টা অ্যালগোরিদমকে কল করব। 4টার যে কোনো একটা বা 2টা বা 3টা বা 4টা বা যে কোনো একটা কল করলে হয়। 1টা বা 2টা বা 3টা বা 4টা যে কোনো আমরা নাম্বার অফ কল করি। সহজ করে জনগণের উদ্দেশ্যে এমনভাবে কিছু কথা চ্যানেল আইয়ের দর্শককে বলেন যে কথাগুলো থেকে আমরা অন্তত একটি লাইন হলেও শিখতে পারবো। কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে 3টা খুবই ইন্টারেস্টিং জিনিসের উপর কাজ করে। একটা হচ্ছে সুপারপজিশন, এন্টারটেইনমেন্ট, ইন্টারফারেন্স। সুপারপজিশন হচ্ছে 2 to the power n। 2 to the power n হচ্ছে নাম্বার অফ কিউবিট। 2 to the power n এখন IBM এর তৈরি করা হাইয়েস্ট পসিবল কিউবিট হচ্ছে অলরেডি যেটা এক্সিস্ট করতে, সেটা হচ্ছে 1124। 2 to the power 1124 কত বড় একটা সংখ্যা বুঝতেছেন? 2 to the power 1124 সারা ইউনিভার্সে এত পার্টিকেল নেই। 2 to the power 1124 যত বড় একটা সংখ্যা। আর হচ্ছে এন্টাঙ্গেলমেন্ট, স্যার আইনস্টাইন নিজে বলতেন স্পুকি অ্যাকশন এট ডিস্টেন্স। স্যার আইনস্টাইন এটাকে হজম করতে পারছিল না। বেসিক্যালি এটা তার থিওরি অফ রিলেটিভিটির সাথে কন্ট্রাডিক্ট করতেছিল। বেসিক্যালি ইনফরমেশন ক্যান পাস ইভেন ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট। এন্টাঙ্গেলমেন্ট, ইন্টারফারেন্স হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ইলেকট্রন একসাথে ওয়েভ, একসাথে পার্টিকেল, একসাথে ওয়েভ, একসাথে পার্টিকেল। খুব ইন্টারেস্টিং জিনিসটা। এই 3টা জিনিস কোয়ান্টাম কম্পিউটারকে এত পাওয়ারফুল করে দিচ্ছে যে বিশাল বিশাল সংখ্যা 4096 বিটের সংখ্যা কে হচ্ছে সে হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে প্রাইম ফ্যাক্টর বের করে ফেলতে পারছে, যেটা পৃথিবীর ফার্স্ট সুপার কম্পিউটার হচ্ছে বিলিয়ন্স অফ ইয়ার্স চেষ্টা করলেও পারতেছে না। এনিওয়ে, তো বেসিক্যালি এগুলোই হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারকে এত শক্তিশালী করতেছে। এবং কোয়ান্টাম কম্পিউটার থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। কোয়ান্টাম কম্পিউটার যদিও রেভলিউশন, কিন্তু এটার খারাপ দিক হচ্ছে এই সিকিউরিটি থ্রেট। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।